আমি আর এই জীবনই রাখবো না। আমার জীবনের কি কোনো মূল্য নাই? যার তার সাথে আমার বিয়ে দিব, এটা আমি কোনোদিনই মানবো না। এর থেকে ভালো আমি মইরা যাবো। আরে এই কি করতেছেন আপনি? সব পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়ে গেছে, আমি মইরা যাবো। মরে যাবেন মানে? কিসের জন্য মরে যাবেন আপনি? আমার ফ্যামিলি একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমার ওই ছেলের পছন্দ না। আর আমি তারে কোনোদিন দেখিনি, চিনি না। আর সবাই বললো ওই ছেলেটা নাকি খারাপ। আমি ওই ছেলেটারে বিয়ে করতে চাই না। অথচ আমার ফ্যামিলি আমার কথার কোনো মূল্যই দিতেছে না। তারা বলতেছে আমার নাকি ওই ছেলের সাথে বিয়ে দিব। এই কারণে আমি ঠিক করছি যে আমি মরেই যাবো। এই মেয়ে, এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মৃত্যু কি সব সমস্যার সমাধান নাকি? তুমি অন্য পথে বেছে নিতে পারতা। আর তোমার বাবা মারে যদি বুঝাইতা, হয়তো বা তারা বুঝতো। আর যদি না বুঝতো, তাই বলে কি মরে যাইতে হবো নাকি? হ্যাঁ, আর তাছাড়া তুমি নাইলে অন্য জায়গায় পলাই যেতে পারতা, কোথাও যায় থাকতে পারতা। দেখেন, এটা কোনো দিনই সম্ভব না। আমার বাবা যেই মানুষ, আমি যেইখানে যেতাম সেইখান থেকে আমার বের করে ফেলতো। আর তার থেকে বড় কথা, সে যদি বের না করতে পারতো, এই সমাজের মানুষ তারে কইতো আমি কোনো ছেলে নিয়ে পালাই গেছি। এই অপবাদ আমি কখনোই আমার ফ্যামিলিরে দিতে পারবো না। আর এই কারণে আমি এই কাজটা করতেছিলাম। বুঝতে পারছি, কিন্তু তুমি যেটা করতেছো এটা একদম ভুল। এটা আসলে ঠিক না। দেখো, মানুষ মরে গেলে সব কিছু ঠিক হয়ে যায় না। দুনিয়া কিন্তু চলতেছে, অথচ প্রতিদিন কিন্তু অনেক মানুষ মারা যাইতেছে। তাদের জন্য কিন্তু দুনিয়া থাইমা থাকবো না। এর থেকে ভালো আমি তোমার একটা বুদ্ধি দিই। এই আত্মহত্যা বাদ দিয়া তুমি একটা কাজ করো। তুমি আমার সাথে চলো, তুমি আমার বাড়িতে থাকবা। আর প্রয়োজন হলে তোমার বাবা মার কাছে আমি বোঝাবো। কিন্তু আপনি তো একজন ছেলে মানুষ, আপনার বাড়িতে যদি আমায় রাখেন, তখন যদি কোনো কথা ওঠে? দেখেন, আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমারও কোনো সমস্যা নেই। আর যদি আপনি যাইতে দ্বিধাবোধ করেন, তাহলে তো আর কিছু করার নাই। না না, চলেন, আমি যাবো। ঠিক আছে, চলেন আমার সাথে। পরি, এই পরি, 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 এবার কি হবে? পরি, পরি, কি করবো আমি? বাবাকে কি জবাব দিব? কি ব্যাপার লাবণ্য, এখানে দাঁড়িয়ে কি ভাবতেছো? বাবা, পরীকে না বাড়িতে কোথাও পাচ্ছি না। কি পরীকে পাচ্ছ না? কাল কি ওর বিয়ে, আজকে তুমি পরীকে পাচ্ছ না? এটা কেমন কথা? হ্যাঁ বাবা, আমিও কি ঘরে সব জায়গায় খুঁজে দেখেছি, ও কোথাও নেই। জোরে জোরে তো ডাকছি, ও কিন্তু সাড়াও দিচ্ছে না। লাবণ্য, তোমাকে আমি বলেছিলাম তুমি পরীকে চোখে চোখে রাখবে, তুমি ওকে দেখে রাখতে পারোনি। আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। পরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যদি পরীকে খুঁজে পাওয়া না যায়, কালকে ওর বিয়ে, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আচ্ছা লাবণ্য, তোমার জানা মতে পরীর সাথে কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক বা আদার্স কিছু আছে কিন্তু তুমি কিছু জানো? না না, পরি তো কারোর সাথে অ্যাফেয়ার নেই, এরকম কিছু আমি কখনো দেখিও নি। তবে আমি শুনেছি যে ছেলের সাথে তুমি ওর বিয়ে ঠিক করেছো, ওই ছেলেকে ওর মোটেও পছন্দ না। তবে বাবা, আরেকটা কথা, উত্তরপাড়ার যে মানিক মেম্বার আছে না, ওনার ছেলে দিহান, যতদূর শুনেছি ওর সাথে আমি পরীকে কথা বলতে দেখেছি। কিন্তু ওদের কথাবার্তা দেখে মনে হয়নি যে ওদের ভেতরে কোনো অ্যাফেয়ার আছে বা ওরা দুজন দুজনকে ভালোবাসে। বুঝতে পারছি, ওই ছোট লোকের বাচ্চায় আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। ঠিক আছে, এটা বেশি কথা না বলে খোঁজাখুঁজি করে দেখি। তুমি ওই দিকটা দেখো, আমি এদিক দেখতেছি। দোস্ত, তুই যা করছ ভালোই করছ, কিন্তু এই কথা যদি ওই তাই শুনতে পারে, তাহলে তো তোর অবস্থা খারাপ করে দিব। আরে দোস্ত, অবস্থা খারাপ করবো না না করবো সেগুলো চিন্তা করে গিয়ে এত কিছু করা যাবো? জীবনে রিস্ক না নিলে কি কিছু হয়? না দোস্ত, এই একবার যদি তার কেনা যায়, সে তো রক্তের বন্যা বহাই দিব। এটা চিন্তা করেই আমার রাইতে ঘুমাইতেছে না। দেখ, আমি কি করবো ক? ও যে ছেলের লাগে বিয়ে ঠিক করছিল, ওই ছেলের বিয়ে করবো না যার কারণে ফাঁসি নিতে নিয়েছিল। আর অকালে একটা মেয়ের জীবন ঝরে যাবো, সেটা আমি কিভাবে মাইনে নিই? আমি ওরে ওই বিয়ের থেকে, ওই ফাঁসির থেকে আমিও বাঁচাইছি। দোস্ত, আমি তো বুঝতে পারছি তুই যা করছ ওই মেয়ের ভালোর জন্য করছ, কিন্তু সেটা যদি তাহার সরকার জানে, তাহলে তো রক্তের বন্যা বহাই দিব। দোস্ত, তুই সাবধানে থাকিস, কারণ এই ছোটবেলা থেকে আমরা এক লোকে মানুষ হয়েছি, তোরে ছাড়া কিচ্ছু বুঝি না। তুই আমার একটা বন্ধু, এখন যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমারও কি হইব? দোস্ত দেখ, আমার তো এখানে দোষ নাই। কে দোষ যদি থাকতো
বা এমন তো না যে আমি তার মেয়ের ভালোবাসি দিকে বাগায় নিয়ে এসে পড়ছি। তার মেয়ের আমি বাঁচাইছি, এতে রক্তের বন্যা বসার জিনিসটা আমি বুঝলাম না। আচ্ছা দোস্ত, তুই এলাকায় সাবধানে থাকিস, আর আমি দেখি আমার যতটুকু করার আমি তোর জন্য করব। ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে, তো সাবধানে থাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। শ্যাম দাঁড়া। জি চাচা। আচ্ছা, তুই কি আমার মেয়ে পরিরে দেখছিলি কোথাও? পরি চাচা, সত্যি কথা বলতে সকালে দেখলাম যে মানিক মেম্বারের ছেলের সাথে হাত ধরে যাইতেছি। আমার ধারণাটাই ঠিক। ওই ছোট লোকের বাচ্চা আমার মায়ের হাত ধরে নিয়ে যাইতেছে। কোথায় নিয়ে গেছে তা কি জানিস? না না চাচা, তা তো আর জানি না। ঠিক আছে, একটা কাজ কর, এখন যারা আছে সবার এক খবর দে, ওদের নিয়ে আমি ওই মানিকের বাড়ি যাইতেছি আমার মেয়ের উদ্ধার করার জন্য। আর ছোট লোকের বাচ্চাকে এমন শিক্ষা দিব, আমার মেয়ের হাত ধরার উচিত শিক্ষা ওকে আমি দিয়ে দিব। যা তাড়াতাড়ি পোলাপানের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে চাচা, আমি যাইতেছি। না না, এইভাবে চুপ থাকলে চলবে না। আমার মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। ওই মানিক আর মানিকের পোলারে আমি দেখে নিমু। এই লামিয়া, দাঁড়া দাঁড়া। আচ্ছা, তুই কি পরীকে দেখেছিস? দেখেছি তো। দেখেছিস কোথায়? ওই সবাই বলা করছিল যে দিহানের সাথে নাকি বলে পরে কোথায় গেছে। কি, দিহানের সাথে পরি? ছোট লোকের বাচ্চাটা আমার বোনকে ফুসটিয়ে ফাসটিয়ে ওর কাছে নিয়ে গেছে, তাই না? আচ্ছা, ওরা এখন কোথায় আছে রে? ওদের বাসায় আছে, আমি কেবল ওদের বাসা থেকে আসছি। বলিস কি? তার মনে ওই ছোট লোকের বাচ্চাটা আমার বোনকে ওদের বাড়িতে নিয়ে গেছে, তাই না? এই খবরটা তো এক্ষুনি বাবাকে দিতে হয়। তুই যাই খুশি তাই কর, ওদের দুটো কিন্তু অনেক সুন্দর আছে। তুই এখান থেকে যা যা। ঠিক আছে, যাচ্ছি। ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, আমার বোনকে নিয়ে ওর বাড়িতে রেখেছে। ও শিট, এক্ষুনি বাবাকে খবরটা দিতেই হবে। তুমি যে কাজটা করছো এটা আমি জানি যে তুমি উপকার করছো, কিন্তু এলাকার ভিতরে লইটা গেছে তুমি মেয়েটারে জোর করে উঠে আনছো। আর এই কথা উঠছে যে মেয়েটার বাপ তোমার ক্ষতি করার জন্য ঘুরতেছে। শোন বাবা, আমার ছেলের প্রতি আমার বিশ্বাস আছে, আমি জানি তুই কোনোদিন অন্যায় করতে পারস না। আমি মানিক মেম্বার, জীবনে কোনোদিন কারো অন্যায় করি নাই। আর আমার রক্ত তোর শৈলে বইতেছে। আমার বিশ্বাস তুই কোনো অন্যায় করস নাই। তুই যে কাজটা করছোস তুই ভালো কাজ করছো, কিন্তু মেয়েটার বাবা তার ক্ষতি করার জন্য উঠে ঘুরে লাগছে। আমি এতদিন শক্তিশালী লোক না হইলে তারা ঘাইল করে ফেলাইতো। তারপরেও তুই খুব সতর্ক থাকবি, কারণ তোমার একটা মাত্র সন্তান, যে কোনো সময় তার ক্ষতি হয়ে গেলে আমি বাঁচব না রে বাবা। বাবা দেখো, তুমি যেটা বলছো সেটা সত্য, যে মানুষজন নানান কথা বলতেছে, কিন্তু তুমি তো ভালো করে জানো আমি কেমন। আর ওই মেয়েটারে ওর পরিবার থেকে জোর করে বিয়ে দিতে চাইছিল, কিন্তু ওই মেয়ে ওই বিয়েতে রাজি না, যার কারণে ফাঁসি দিতে নিয়েছিল। আমি যদি সময় মতো ওই জায়গায় না যেতাম তাহলে ওই মেয়েটার একটা দুর্ঘটনা হয়ে যেত। তুমি বলো আমি কি ভুল করছি না ঠিক করছি? না বাবা, তুই একদম সঠিক কাজ করছিস। সবচেয়ে বেশি খুশি হয়েছি তুই একজন মানুষের বিপদের সময় পাশে গিয়ে দাঁড়াইছিস, তার উদ্ধার করছিস। আমার তোর প্রতি বিশ্বাস আছে, সাবধানে থাকিস বাবা। ঠিক আছে বাবা। আয় বলছি, তোর এত বড় সাহস, তুই আমাদের মান সম্মানের কথা একবারও চিন্তা করলি না, বাবার কথা একবারও চিন্তা করলি না। এই ছোট লোকের হাত ধরে তুই চলে এসেছিস। হ্যাঁ এসেছি, ও ছোট লোক হলেও ও ভালো আছে, আর আমি ওর সাথে এই জায়গায় থাকবো। পরি, আর একবার ওর নাম তোর মুখে শুনলে আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। মেরে ফেলো না, আমি মরার জন্যই বসে আছি, মরার দিনটাই অপেক্ষা করছি যে কবে যেন আল্লাহ এই পৃথিবী থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। দেখ, এত কথা আমি শুনতে চাই না, চল এক্ষুনি বাবার কাছে চল। না আমি যাব না। যাবি না মানে? যেতে তোকে হবেই পরি, চল চল বলছি। আয় বলছি। এই দাঁড়ান, কি ব্যাপার? আপনি ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ও আমার বোন, আমি ওকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি, তাতে তুই বাধা দেবার কি? আমি না, আপনি। উনি আপনার বোন ঠিক আছে, কিন্তু এখন আর আপনার বোন নেই, কারণ আপনার বোন আত্মহত্যা করতে নিয়েছিল, আর আমি ওখান থেকে ওনাকে বাঁচিয়েছি। আর আপনার বোন যেহেতু আমার বাড়িতে আছে, তার মানে আপনি আমার পারমিশন ছাড়া নিতে পারেন না। আর তাছাড়া ওর যদি ইচ্ছে হয় তাহলে ও এখান থেকে যেতে পারবে, তাছাড়া না। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বলতে চাচ্ছিস? ও আত্মহত্যা করতে চেয়েছিল তাই না?
নাকি তুই ওকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে এসেছিস আমাদের সম্পত্তির লোভে? তুই কি ভেবেছিস আমি ছোট বাচ্চা? আমি কিছুই বুঝি না, সবই বুঝি। তোদের মতো ছোট লোকেরা শুধু বড় লোকের মেয়েদের কাছে যায় সম্পত্তির জন্য, টাকার জন্য। এই তোর কত টাকা লাগবে তুই বল। এই থামেন আপনি, আমার নামে উল্টাপাল্টা ব্লেম দিবেন না। আচ্ছা, আপনারা কি কখনো আপনার বোনকে জিজ্ঞেস করেছেন যে ওর কি পছন্দ, ও কাকে চায়? আপনারা তো আছেন টাকা কামানোর ধান্দায়, আর টাকা নিয়ে পার্টি করেন, মজা করেন। আপনাদের বোনের দিকে তো একবার তাকিয়ে দেখেন। এই তুই চুপ থাক। ও আমার বোন, ওর যদি কোনো কিছু অপছন্দ হতো বা কোনো কিছু চাওয়ার থাকতো, ও আমার কাছে অন্তত বলতো। এই পরি, ও যা বলছে তা কি সত্য? সত্য। তোমরা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছো সেই ছেলেকে আমার একদমই পছন্দ না। আমি ওকে বিয়েও করব না। তোমরা এখান থেকে চলে যাও, এটাই ভালো হবে। আমি যাব না, তুমি এখান থেকে চলে যাও। পরি, আমরা যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি ওই ছেলেকে যে তোর পছন্দ না, এটা একবার আমাকে জানিয়েছিস? জানাসনি। জানাবে কি করে? আমাকে তো তুই বন্ধুর মতোই মনে করিসনি। আমি কি শুধু তোর বোন? আমি তো তোর বন্ধুর মতো। আমাকে তো একবার এই কথাটা বলতে পারতি। আর তোমাকে আই এম সরি, আমি তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছি। আসলে আমি উল্টোপাল্টা ভেবেছিলাম তুমি হয়তো বা আমার বোনের কোনো ক্ষতি করতে চাইছো, কিন্তু না, তুমি তো আমার বোনকে ওর মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরি, এবার বাড়িতে চল। তোকে আর ওই ছেলেকে বিয়ে করতে হবে না। বাবাকে যা বোঝানো আমি বুঝিয়ে বলবো। আর তুমিও আমাদের সাথে চলো। বাবা তো তোমার উপর অনেক রেগে আছে। বাবাকে যা বোঝানো আমি বুঝাবো। চলো। ঠিক আছে, চলুন। আচ্ছা। চাচা, আপনি যেটা করতেছেন এটা কিন্তু ঠিক না। দিহান পরিটা শুধু বাঁচাইছে, ওর সাথে ওর কোনো প্রেম ভালোবাসা নাই। তুই থাম। তুই আমার বংশের পোলা, তুই আমার বংশের পোলা হয়ে তুই আমার বিরুদ্ধে কথা বলিস? তোর এত বড় সাহস! সিয়াম, দাঁড়ালে সুস কেন? আর শেষ করে দে। দাঁড়া বাবা। বাবা, তুমি এরকমটা করবে না। দেখো বাবা, আমরা আগে যা ভেবেছিলাম তা সব ভুল। আসলে পরি আত্মহত্যা করতে গিয়েছিল, আর সেই আত্মহত্যার হাত থেকে দিহান পরিকে বাঁচিয়েছে। এখানে দিহানের কোনো দোষ নেই বাবা। বলিস কি? হ্যাঁ চাচা, এতক্ষণ আপনার মেয়ে যা বললো সবই সত্যি। এই কথাটা আমি আপনার অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি আমার কথা নেন নাই। আপনার ক্ষমতার জোর দেখে আমার ধরে নিয়েছেন। শুনুন, এই গ্রামে আমার একটা মান সম্মান আছে। এই মানিক মেম্বার কোদিন কারো কোনো ক্ষতি করে নাই। বিহানের শৈলে এই মানিক মেম্বারের রক্ত, সততার রক্ত। বিহান কোদিন অন্যায় করতে পারে। পরি, ওরা যা বলতেছে তা কি সত্যি? সব সত্যি। বাবা, চুপ করে আছো কেন? মানিক মিয়া, তুমি কিছু মনে করো না। আচ্ছা, আমারই ভুল হয়ে গেছে। না না, সরি। সরি কিছু নাই। আমি তো না যাই না করছি, জানলে তো আমার সাথে এটা করতে না। আমি একটা কথা বলে যাই, আমার পোলা যেহেতু আপনার মায়ের আমার বাড়িতে নিয়ে এসেছি, আপনার মায়েরা ফেরত দিচ্ছে, আমার পোলার বউ হিসাবে নিচ্ছে। সত্যি বলতেছো? হ্যাঁ ভাই। চাচা তাহলে তাহলে খুশি সংবাদ, আমি বাড়ির সবকিছু আয়োজন করতেছি। আজকে আমার বন্ধুর বিয়ে হইব।